Sit down. Stand up. কেন বলো তো? এই সোফার গদির নিচে না একটা বিছু লুকিয়ে রয়েছে। হ্যাঁ? Simply একটা joke, simply একটা joke, simply একটা joke. তোমাদের নাম কি? ঝন্টু চৌধুরী। রুন্টু চৌধুরী। আপনার নাম কি? সীতেশ রায়। শীতেশ? শীতেশ আবার নাম হয় নাকি? আপনার গায়ে কি শীত আছে? তা বোধহয় আছে। দেখি তো, আমিও দেখি। বাহ, নাকটা বেশ সুন্দর তো। উফ, দেখ দেখ, চুলটা না ঠিক রাজেশ খান্নার মতন। আচ্ছা, বিচ্ছু তো। কি বললেন? ওই বিচের কথা ভাবছিলাম। আপনাকে বাবা কেন নিয়ে এসেছেন আমরা জানি। কেন বলো তো? দিদিকে দেখবার জন্য আপনি এসেছেন। দিদিকে দেখতে? হ্যাঁ, বিয়ের জন্য দেখতে আসে না, আপনি সেরকমই দেখতে এসেছেন। না তো। না তো, আমরা বুঝি জানি না। নেকা। Meet my wife and my daughters, Lena, Mina. আর শীতেশের কথা তোমাদের আগেই বলেছি। বসো বসো শীতেশ, তোমাকে দেখে যে আমার কি আনন্দ হচ্ছে। ঠিক হবে বলো। আচ্ছা, আমি তাহলে চট করে স্নানটা সেরে নি। হ্যাঁ, আমার আবার একটু আননিক আছে। তোর গল্পটা আমি ঘুরে আসছি এক্ষুনি। ওর মুখ থেকে তো সবই শুনলাম। এখানকার এনভায়রনমেন্টটা বিচ্ছিরি, তা নাহলে তো সীতেশ বাবুকে আমাদের কোয়ার্টারে রাখা যেত। খুব ভালো হতো। কিন্তু যা জায়গা কান পাতা যাবে না। সত্যি, কিন্তু আমরা যদি তাদের কথায় কান না দিই তাহলে? তা অবশ্য আমরা না দিতে পারি, কিন্তু তবুও কান পাতা যাবে না। সীতেশ বাবু যদি আমাদের আত্মীয় হতেন তাহলে তাহলে তো কথাই ছিল না। হয়ে যেতেও তো পারেন। কি বলেন সীতেশ বাবু? হ্যাঁ, আত্মীয়? মিনু, তুই সীতেশকে বাবু বলিস না, বড্ড কানে লাগে। তার চেয়ে বরং তুই দাদা বলিস, সেই ভালো না সীতেশ? সেই ঠিক আছে। তোরা বস, সীতেশের সঙ্গে গল্প কর। সীতেশ, তুমি কোনো রকম লজ্জা করবে না, এবারে নিজের বাড়ির মতো মনে করবে, কেমন? আচ্ছা, আমি আসছি। তাহলে আপনি আমার সীতেশদা। হ্যাঁ, আমি কি বলে ডাকবো সেটা তুমি সীতেশদার সঙ্গে কথা বলে ঠিক করে নিও। সেটাই ভালো না সীতেশদা? আচ্ছা, আমি একটা সিগারেট খেতে পারি? অফকোর্স। আপনি বুঝি খুব ম্যানার্স মেনে চলেন? না, মানে তবুও। কি হলো, আমাদের অফার করলেন না? হ্যাঁ হ্যাঁ, এই আপনি ওর কথা শুনছেন কেন? ও বড় ফাজিল মেয়ে। হ্যাঁ, আমি ফাজিল। তাহলে আমি যাই, কোনো ডিস্টার্ব করবো না। আপনি ওই কোটটার টাইটা খুলে ফেলুন। আমি না তাই খুলতে আর বাঁধতে খুব ভালো। গুড।